ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার আজ চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ তোমাদের এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 20 এই পেজ থেকে অঙ্কের অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক করে দেখাবো, যে দুটো অঙ্ক আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্ক দুটো খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। দেখো অতি সহজে কিভাবে এই অঙ্কটা করা যায়, এবং এই অঙ্ক দুটো খুব ভালো করে প্র্যাকটিস করবে সামনে পরীক্ষায়, অর্থাৎ মাধ্যমিকে এই অঙ্ক দুটো আসতে পারে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন অঙ্ক করা যাক। প্রথমে দেখো এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার, আমার হাতে দেখো এবিটিএ টেস্ট পেপার রয়েছে। তোমাদের আশা করি প্রত্যেকের কাছে টেস্ট পেপার তোমরা কিনে ফেলেছো, আর কিছুদিন পরেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমরা টেস্ট পেপার পাবে, সেটাও প্র্যাকটিস করবে। এখন হাতের ধারে যেটা রয়েছে সেটা ভালো করে প্র্যাকটিস করো। এই এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 20 8-এর দাগের অনুপাত সমানুপাতের দুটি অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক তোমাদের আজ করে দেখাবো। দেখো এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 20 8-এর দাগের 1-এর যে অঙ্কটা আছে, যদি a স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হয়, তবে দেখাও 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি সমান 1। দেখো এই অঙ্কটা মোস্ট ইজি অঙ্ক, অতি সহজে কয়েকটা লাইনে এই অঙ্কটা সমাধান আমরা করতে পারবো। দেখো অঙ্কটা দেখে নাও। প্রথমে দেখো a স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে a স্কোয়ার বাই বি প্লাস সি বি স্কোয়ার বাই সি প্লাস এ সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1, এগুলো প্রত্যেকটা সমান 1। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি a স্কোয়ার সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ এবং সি স্কোয়ার সমান এ প্লাস বি। এই তিনটে মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। এইবার এই তিনটে মান এখানে আমরা বসাবো। এটা 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 বাই 1 প্লাস সি সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা অঙ্কের বাম পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, যাকে আমরা সংক্ষেপে বলি LHS। এইভাবে আমরা এইভাবে আমরা LHS বলে লিখে নিলাম। এই LHS এর অংশটা আমরা বসাই। কি বসাবো? 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। এইবার দেখো এখানে কি আছে? এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মান আছে, কিন্তু এখানে কোনো জায়গায় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নেই। আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তৈরি করে নিতে হবে। কিভাবে করব? এখানে এ আছে, তাহলে এর সঙ্গে কত গুণ করলে স্কোয়ার হবে? এ গুণ করব। তাহলে এ শুধু এখানে গুণ করলে হবে না, উপর নিচে দুটো জায়গায় গুণ করতে হবে। তাই 1 এর সঙ্গে আমরা এ গুণ করলাম, ডিভাইড বাই নিচে 1 প্লাস এ, তাকেও আমরা এ দিয়ে গুণ করলাম, প্লাস 1 বাই 1 প্লাস বি, উপরে আমরা বি দিয়ে গুণ করলাম, নিচেও বি দিয়ে গুণ করলাম, প্লাস এই 1 এর সঙ্গে আমরা সি গুণ করলাম, নিচে 1 প্লাস সি, তাকেও আমরা সি দিয়ে গুণ করলাম। তাহলে কি করলাম? প্রত্যেকটা পার্টে আমরা উপর নিচে এ গুণ করলাম, একে এই পার্টে বি গুণ করলাম, এই পার্টে সি গুণ করলাম। বাকি অংশ এবার কি হবে দেখো। তাহলে 1 এর সঙ্গে এ গুণ করলে কি দাঁড়ালো? এ বাই 1 প্লাস 1 প্লাস এর সঙ্গে এ গুণ করলে কি দাঁড়াবে? এ প্লাস এ স্কোয়ার, প্লাস এখানে বি এর সঙ্গে 1 গুণ করলে বি, ডিভাইড বাই বি প্লাস বি স্কোয়ার। তাহলে বি বাই বি প্লাস বি স্কোয়ার, তারপর এটা কি হবে? প্লাস সি ডিভাইড বাই সি প্লাস সি স্কোয়ার। এবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার জায়গায় আমরা কি বসাবো? মানটা বসিয়ে দেবো। তাহলে সমান কি দাঁড়ালো? এ প্লাস এ স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো? বি প্লাস সি, বি প্লাস সি প্লাস বি ডিভাইড বাই বি স্কোয়ার জায়গায় কি লিখবো? সি প্লাস এ, বি প্লাস বি স্কোয়ার জায়গায় লিখবো সি প্লাস এ প্লাস সি প্লাস সি স্কোয়ার জায়গায় কি লিখবো? এ প্লাস বি। এবার দেখো নিচে কি আছে? এ প্লাস বি প্লাস সি, এটাও সাজিয়ে লিখলে দেখো বি প্লাস সি প্লাস, এটা যদি আমরা সাজিয়ে নিই তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি, এটাও সাজিয়ে নিলে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা একবার সাজিয়ে নিই, এটা যেমন আছে তেমন বসে গেল, এ প্লাস বি প্লাস সি প্লাস এটা সাজিয়ে নেব বি, এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। এখন
সবার ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি আছে, তাই এ প্লাস বি প্লাস সি লসাগু, তাহলে এ প্লাস বি প্লাস সি লসাগু। এটা মিলে গেল, তাহলে এ বসে গেল, এই প্লাস, তারপর এটাও মিলে গেল, তাহলে বি বসে গেল, এটাও মিলে গেল, তাহলে সি বসে গেল। তাহলে উপরে এ প্লাস বি প্লাস সি, নিচেও এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কেটে গেল, কেটে গিয়ে প্রমাণ হয়ে গেল 1 1 প্রমাণ করতে হবে, 1 প্রমাণিত। তাহলে দেখো খুব সুন্দরভাবে সংক্ষেপে এই অঙ্কটা করে দিলাম। এই অঙ্কটা পরীক্ষা আসার সম্ভাবনা, খুব ভালো করে প্র্যাকটিস করবে, খুব সহজ অঙ্ক। এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে, এ বছরের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণিত। নেক্সট অঙ্ক দেখো 8-এর 2-এরটা, সেই একই পেজে, পেজ নাম্বার 20, 8-এর 2, a is to b সমান b is to c হলে প্রমাণ করো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/aq প্লাস 1/bq প্লাস 1/cq সমান aq প্লাস bq প্লাস cq। এটাও অনুপাত এবং সমানুপাতের অঙ্ক। এই অঙ্কগুলোকে বলা কে পুটের অঙ্ক। চলো এই অঙ্কটা কিভাবে সলভ করা যায় দেখো। তাহলে a is to b সমান b is to c বলে দেওয়া রয়েছে, তাহলে আমরা কি করব, a is to b সমান b is to c সমান k ধরিলাম। যেহেতু এই অঙ্কগুলো কে ধরে করা হয়, তাই এই অঙ্কগুলোকে বলা কে পুটের অঙ্ক। তাহলে বা দিয়ে আমরা কি লিখবো, a বাই বি সমান b বাই সি সমান কে। অতএব b সমান কত হবে, b সমান হবে সি কে। এই প্রসঙ্গে বলি, যেহেতু a is to b সমান b is to c ক্রমিক সমানুপাতি, তাই এখানে b এর মান বা এর মান আমরা পিছন দিক থেকে মানগুলো বের করব। কারণ যেহেতু ক্রমিক পরস্পরের সঙ্গে পরস্পর সম্পর্ক আছে, প্রথম দিক থেকে এর মান যদি বের করে তারপর b এর মান বের করি, তাহলে আমাদের মান ভুল হয়ে যাবে। সুতরাং পিছন দিক থেকে আসবো, অর্থাৎ প্রথমে পিছনের মানটা অর্থাৎ বি এর মানটা আগে বের করলাম। বি সমান সি কে। এ সমান কত হবে, এ সমান, অর্থাৎ এ সমান কি দাঁড়ালো, এ সমান বি কে। কিন্তু দেখো যেহেতু ক্রমিক, তাই বি এর মান আগে পেয়ে গেছি, বি সমান সি কে, তাই এই বি জায়গায় আমরা কি বসাবো, সি কে গুণক কে সমান কি দাঁড়ালো, সি কে স্কয়ার। এবার আমরা বি এর মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি, এবার আমরা লেফট হ্যান্ড সাইড অংশগুলো বসাবো। লেফট হ্যান্ড সাইড কি বলে দেওয়া হচ্ছে, লেফট হ্যান্ড সাইড সমান এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1। তাহলে এর মান আমরা মানগুলো এখানে জাস্ট মানগুলো বসাতে হবে। এর মান কত পেয়েছি, এর মান কিন্তু বি কে না, সি কে স্কয়ার, এটাই এর মান। এর বি এর মান সি কে, এর মান বি কে, বি কেটা কিন্তু হয়ে গেছে সি কে স্কয়ার, তাই এর জায়গায় আমরা কি বসাবো, সি কে স্কয়ার। এখানে এর জায়গায় আমরা বসাবো সি কে স্কয়ার ইন্টু বি এর মান কত পেয়েছি, সি কে ইন্টু সি স্কয়ার যেমন ছিল তেমন। বি এর মান কত পেয়েছি, সি কে, কিন্তু যেহেতু বি স্কয়ার আছে তাই সি কে স্কয়ার হবে। এখানে সি স্কয়ার যেমন ছিল তেমন, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাকি অংশটা করি 1/a কিউব। এর মান কি, সি কে স্কয়ার, তাহলে সি কে স্কয়ারের হোল কিউব প্লাস বি এর মান 1/ck হোল কিউব প্লাস 1/c কিউব। এবার এটাকে কি করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা ভেঙে কি হবে, সি স্কয়ার কে টু দি পাওয়ার 4 ইনটু সি স্কয়ার কে স্কয়ার ইনটু সি স্কয়ার। এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/c³ কে টু দি পাওয়ার 6 প্লাস 1/c³ k³ প্লাস 1/c³। এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে এটা গুণ করলে কত হবে, সি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার, তিনটে সি স্কয়ার গুণ করলে সি টু দি পাওয়ার 6, এটা কে টু দি পাওয়ার 4 আর কে স্কয়ার গুণ করলে কত হবে, কে টু দি পাওয়ার 6 ইনটু এটা কি সিকিউ কে টু দি পাওয়ার 6 লসাগু, তাহলে সিকিউ কে টু দি পাওয়ার 6 লসাগু। এটা মিলে গেল, তাহলে পড়ে থাকবে কি 1 প্লাস সিকিউ সিকিউ মিলে গেল, কে কিউ কে টু দি পাওয়ার 6 ভাগ করলে কিউ পড়ে থাকবে কে কিউ প্লাস, এবার এটা দেখো সিকিউ সিকিউ মিলে গেল, তাহলে কে টু দি পাওয়ার 6, উপরে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো এখানে কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 চলে গেল, সিকিউ কে সি টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে, সিকিউ। তাহলে এর লেফট হ্যান্ড সাইডে বাকি অংশটার মান কি হবে, এখানে লিখি সমান কি দাঁড়ালো, সিকিউ সমান এটা দাঁড়ালো সিকিউ ইনটু, এটা সাজিয়ে নেবো আমরা, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1। এটা লেফট হ্যান্ড সাইডের মান বেরোলো। এবার আমরা বাকি অংশ রাইট হ্যান্ড সাইডটা এখানে করি। রাইট হ্যান্ড সাইডের মানটা এখানে বের করি। রাইট হ্যান্ড সাইড কি বলেছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এর মান কত আমরা পেয়েছি, এর মান হচ্ছে সি কে স্কয়ার, তাহলে এখানে সি কে স্কয়ার বসিয়ে দাও, সি কে স্কয়ার হোল কিউব প্লাস বি এর মান সি কে হোল কিউব
প্লাস সি কিউ সমান এটা কি দাঁড়ালো সি কিউ কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউ কে কিউ প্লাস সি কিউ সমান এখান থেকে কি কমন উঠবে সি কিউ কমন উঠবে তাহলে সি কিউ কমন উঠলে কি পড়ে থাকবে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1 এবার দেখো এই যে লেফট হ্যান্ড সাইডের মান এর শেষ অংশই এই লেফট হ্যান্ড সাইডের মান সি কিউ কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1 এরও রাইট হ্যান্ড সাইডের মান সি কিউ কে টু দি পাওয়ার 6 সি কিউ ইনটু কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1 তাহলে অথবা আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এরকম কেপুটের অঙ্ক প্রচুর বইতে আরো রয়েছে, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, তাই আমি করে বুঝিয়ে দিলাম। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো এবছর পরীক্ষায় আসতে পারে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।